এখানে দেখো তোমাদের কাছের থেকে দেখাচ্ছি, পুরো কিন্তু একদম অরিজিনাল। দেখো এই টোটাল পুরো মন্দির চত্বর কিন্তু এই যে পুরো একদম অরিজিনাল ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। সবাই একসাথে বলো জয় শ্রীরাম। তো আজকে সকাল সকাল কিন্তু তোমাদের রামনবমীর সকালে অযোধ্যার রাম মন্দির দর্শনে নিয়ে চলে এসেছি। দেখো রাম মন্দিরের যে মূল যে ফটক যেখান দিয়ে মানুষ ঢোকে সেখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। কাল রাতে আমি এসেছিলাম কিন্তু কাল রাতে কিন্তু এই অরিজিনাল ফুল দিয়ে এইভাবে সাজানো হয়নি। যতটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সারা রাত কাজ করে সাজানো হয়ে গেছে। আর এই টোটাল যে রাম জন্মভূমি পথ এই টোটালটা দেখো কোনো ট্রাফিক নেই, শুধু মানুষ আর মানুষ। আমি তো টোটালটা দেখাবোই আজকে, তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। তো আমরা কিন্তু এবার রাম জন্মভূমি পথ ধরে এগিয়ে চলেছি আস্তে আস্তে। আর প্রচণ্ড ভিড় রয়েছে এই সকালবেলা, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 6:36, আর এখনই কিন্তু এই রাম জন্মভূমি পথে প্রচুর লোকের সমাগম ঘটেছে। তোমাদের দেখায় দেখো এই ভোর ভোর সবাই চাইছে এই রামনবমীর দিনে দর্শন করতে। একটা কথা বলে দিই, এখানে কিন্তু লাখ লাখ প্রায় 50 লাখ দর্শনার্থী আসার কথা রয়েছে। এখানে প্রশাসনের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, আর তারই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। যেটুকু দেখছি কোনো অসুবিধা হচ্ছে না। রাম মন্দির মোটামুটি 30 মিনিটের মধ্যে টোটাল রাম মন্দিরটা দর্শন করে বেরিয়ে আসতে পারছো। আর তার মধ্যে একটা র্যালি, লাইনটাই কিন্তু এইখান দিয়ে গিয়ে আবার লুপ নিয়েছে, ঘুরে আবার রাম মন্দির দর্শনের জন্য মানুষে যাচ্ছে। আর কত মানুষের ভিড়, তোমাদের তো টাইম আপডেটটা দেখিয়ে দিলাম। এই ভোর ভোর কিন্তু মানুষ চাইছে দর্শন করতে। দেখো মানে লক্ষ লক্ষ মানুষ আসবে আজকে, এরকমই মনে করা হচ্ছে। আর যেহেতু বুঝতেই পারছো 500 বছর পর এই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর সেই রাম মন্দিরে কিন্তু আজকে রামনবমী। তো আমরাও কিন্তু সকাল সকাল এই রামনবমীর দিনে রাম মন্দির দর্শনে বেরিয়ে পড়েছি। আর তোমাদের একটা জিনিস এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু কালকে আমরা পৌঁছেছি, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। আর আমার চ্যানেলে কিন্তু রাম মন্দির কিভাবে দর্শন করবে, কি কি দেখার আছে, টোটাল ভিডিও আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, এখন প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় দুপুরবেলার দিকে। তার জন্য দেখো এখানে কি করেছে, রেড কার্পেট পেতে দিয়েছে, যেহেতু আজকে প্রচুর দর্শনার্থী আসবে। তো দেখো এই রকমভাবে কিন্তু প্রচুর মানুষ দর্শন করছে, আর আমরাও কিন্তু সেই ভাগিদার হতে আজকে রাম জন্মভূমিতে চলে এসেছি। আর তোমাদেরকেও ভাগিদার করতে কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি। ছোট ছোট বাচ্চাও কোলে নিয়ে কিন্তু চলে এসেছে। তো দেখো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ অবধি কিন্তু এই রাম জন্মভূমিতে আজকে রাম মন্দির দর্শনের জন্য, বিশেষ করে রাম মূর্তি দর্শনের জন্য চলে এসেছে। দেখো আমরা কিন্তু এখন একদম যে মূল গেট তার সম্মুখে চলে এসেছি। আর এই মূল গেটটা কিন্তু কাল রাত অবধি কিন্তু একদম অগোছালো ছিল। আমরা কিন্তু আমাদের কাছে কিছু ফুটেজ রয়েছে, পারলে সেগুলো অ্যাড করে দেবো। আমার কাছে কিছু ফুটেজ রয়েছে। কাল অবধি কিন্তু এই গেট পুরো একদম নর্মাল ছিল, কিন্তু দেখো পুরো একদম অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছে। আজকে সকালেই আমরা দেখতে পাচ্ছি, তার মানে সারা রাত ধরে কিন্তু এখানে কাজ হয়েছে। দেখো এখানে রামলালার মূর্তি রয়েছে, তার সাথে কিন্তু হনুমান রয়েছে। এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে গেটটা। এবার কিন্তু আমরা পুরো রাম মন্দিরের দর্শন করার জন্য ঢুকছি। আর এখানে দেখো তোমাদের কাছের থেকে দেখাচ্ছি, পুরো কিন্তু একদম অরিজিনাল ফুল দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। কাল রাত অবধি এই যে গেট এখানে কিচ্ছু সাজানো ছিল না, কিন্তু রাতারাতি দেখো পুরো সাজানো হয়ে গেছে শুধুমাত্র কিন্তু এই ভক্তদের জন্য। আর যেহেতু আজকে রামনবমী, তো রামলালা দর্শনে কিন্তু প্রচুর পুণ্যার্থী এসছে, তোমাদের বারে বারে সেটা বলছি।
দেখো এই টোটাল যে পথ দিয়ে তোমরা রাম মন্দিরে যাবে সেখানে কিন্তু ওপরে ফেন্সিং দেওয়া রয়েছে যাতে তোমাদের কোনো রোদ্দুরে কষ্ট না হয়। আর এইভাবে কিন্তু রেলিং করে দেওয়া হয়েছে মানুষের যাতে ভিড়ের মধ্যে কোনো অসুবিধা না হয়। আর দেখো এইগুলো পুরো টোটাল ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো এই টোটাল পুরো মন্দির চত্বর কিন্তু এই যে পুরো একদম অরিজিনাল ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। দেখো কত দর্শনার্থী। দেখো আমরা কিন্তু এখন যেখানে চেকিং হয় সেইখানে এসে উপস্থিত হয়েছি। আর এই সামনে কিন্তু চেকিং হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ব্যাগ চেক করে আমাদের ঢোকানো হবে। তো চলো আমরাও চেক করে বেরিয়ে যাই। দেখো আমরা কিন্তু এবার ব্যাগ চেক করব, দেন কিন্তু আমরা ভেতরে ঢুকবো। ভেতরে এন্ট্রি নিলাম আর এদিক দিয়ে কিন্তু আমাদের ব্যাগটা দিয়ে দেওয়া হবে। পেছনে কিন্তু অনেক কিছু চেক করলো ব্যাগে। অ্যাকচুয়ালি কালকে রাতেও একবার এসেছিলাম, তখনও কিন্তু আমার ব্যাগটা ধরা হয়েছিল। তো যারা তোমরা যাই হোক, যারা তোমরা মোটামুটি ক্যামেরা ক্যারি করছো বা ব্যাটারি ক্যারি করছো তাদের কিন্তু ব্যাগটা বেশি সময় ধরে চেক করছে, কারণ স্ক্যানারে কিন্তু ওই ব্যাটারিগুলো অন্যভাবে আসছে, সেই কারণে ওরা ভয় পাচ্ছে। তো সেই কারণে কিন্তু ব্যাগটা বেশিরভাগ সময় চেক করছে আলাদাভাবে। আর দেখো এই যে মেন যে মানে আস্তে আস্তে আমাদের সব জমা দিতে হবে যে জায়গাটা, এখানে চপ্পল জমা দিতে হবে বাঁ দিকে, আর ডান দিকে কিন্তু ব্যাগ থেকে শুরু করে মোবাইল ফোন সব জমা দিতে হবে। আর দেখো আজকে রামনবমীর দিনে কিন্তু এই ভোরবেলায় হাজার হাজার মানুষ কিন্তু দর্শন করতে চলে এসেছে। প্রচুর কাউন্টার রয়েছে কিন্তু জুতো জমা করার, আর এখানে ব্যাগ জমা করারও প্রচুর কাউন্টার রয়েছে। তো তোমরা যারা ভাবছো যে প্রচুর সময় লাগবে, সেটা কিন্তু একদমই নয়। মোটামুটি রাম মন্দির কিন্তু তোমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে দেখে আবার বেরিয়েও যেতে পারবে। আর খুব ভিড় থাকলে ম্যাক্সিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা। অনেক জায়গায় কিন্তু জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। দেখো রাম মন্দিরের ভেতরে যে পুজো অর্চনা শুরু হয়ে গেছে, মানে পুজো পাঠ শুরু হয়ে গেছে, সেটা কিন্তু এই জায়েন্ট স্ক্রিনে তোমরা দেখতে পাবে। দেখো রামলালার মূর্তি। ভেতরে গিয়ে তো দেখানো সম্ভব না, সেই কারণে এখান থেকে কিন্তু সবাই চাক্ষুষ দর্শন করছে, মানে ভিডিও তুলে রাখছে, ফটো তুলে রাখছে। কিন্তু তোমরা কিন্তু চাক্ষুষ দর্শন করতে পারবে ভেতরে ঢুকে, কিন্তু সেখানে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়। বলছিলাম এই গরমের কারণে কিন্তু দেখো ওপরে কিন্তু ত্রিপল টাঙা রয়েছে। প্রায় টোটাল যে পথ, অনেকটা পথ রয়েছে, প্রায় 700 মিটার মতো টোটালটাই কিন্তু এইভাবে শেড দেওয়া রয়েছে। কারণ এখানে কিন্তু প্রচণ্ডই গরম। কালকে আমি মেজার করেছিলাম, ফোনে দেখাচ্ছে 42 ডিগ্রি অবধি ছুঁয়েছে। তো সেই কারণে কিন্তু জনসাধারণ বা যারা দর্শনার্থী বা পুণ্যার্থী তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আর এই রামনবমীতে প্রচুর ভিড় হবে, এটা তো স্বাভাবিক। তো তাদের যাতে অসুবিধা না হয়, টোটালটাই কিন্তু একদম ওপরে ঢাকা রয়েছে, যাতে কারোর রোদ্দুর বা জল ঝড় বৃষ্টি না লাগে। তোমাদের তো আগেই বললাম আজকে এত দর্শনার্থী রামনবমীতে, তবুও দেখো কিন্তু এতগুলো লকারের ব্যবস্থা যে মানুষের কোনো যাতে অসুবিধা না হয়। দেখো প্রচুর লকার রয়েছে কিন্তু এখানে। তোমরা এখানে লকারে ব্যাগ ফোন সব জমা রেখে কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে রাম মন্দির দর্শন করতে পারবে, আর রামলালাকে দর্শন করতে পারবে। দেখতে পাচ্ছ এটাই কিন্তু রাম মন্দির। অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যতটা কাজ হয়েছে, তার থেকে কিন্তু অনেক বেশি কাজ হয়ে গেছে, মানে চূড়াটাও বসে গেছে। তো মন্দির দর্শন করে আসলাম, রামলালাকে দর্শন করে আসলাম, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। আর এই রামনবমীর দিনে রামলালাকে দর্শন করার সৌভাগ্য কিন্তু আমাদের হয়েছে, আর তোমাদেরকেও কিন্তু টোটালটা শেয়ার করলাম। আর এই দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো পুণ্যার্থীরা রেস্ট নিচ্ছে, কারণ অনেকটা রাস্তা কিন্তু হেঁটে বেরোতে হয়। আর এই যে কাউন্টারগুলো রয়েছে, তোমরা যখন জমা দেবে তারপরে বেরোনোর সময় কিন্তু এই কাউন্টারগুলো দিয়েই কিন্তু তোমরা জুতো থেকে শুরু করে তোমাদের ব্যাগ সব কিন্তু নিয়ে নিতে পারবে। তো দেখো আমরা কিন্তু তিলক কেটে নিয়েছি। প্রভু শ্রীরামের জন্মভূমিতে এসেছি, আর তিলক কাটবো না সেটা তো হতেই পারে না। আর এই তিলক যারা কেটে দিচ্ছে, মানে তিলক এঁকে দিচ্ছে, তারা কিন্তু ইচ্ছা মতো চাইছে। আমরা কিন্তু এই তিলক মানে 10 টাকা দিয়ে এই তিলকটা কাটলাম। তো তোমরা যারা আসছো, যারা তিলক কাটছো, তারা কিন্তু একটু সাবধান থাকবে, কারণ যা ইচ্ছা
তাই কিন্তু তারা চেয়ে নিচ্ছে যারা পুণ্যার্থী আসছে তাদের থেকে জোর করেই। আর এই দেখো এখন কিন্তু আবার আমরা মেন রোডে এসে উপস্থিত হচ্ছি। এই মুহূর্তে দেখো আমরা কিন্তু হনুমানগড়ি পথের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের কিন্তু হনুমানগড়ির যে ভিড়টা রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। আর আমার চ্যানেল তো টোটাল সেপারেট ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, হনুমানগড়িতে কতটা ভিড় রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো হনুমানগড়ি পথটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে শামিয়ানা দিয়ে। ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু ছোট ছোট পকেট করা হয়েছে, সেখানে কিন্তু তোমরা চাইলে ওষুধ থেকে শুরু করে কোনো ফার্স্ট এড তারা দিয়ে দেবে। আর এখানে দেখো হনুমানগড়ি পথটা শামিয়ানা দিয়ে কি সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়েছে যাতে মানুষের রোদ্দুরের তাপ না লাগে। দেখো হনুমানগড়ি পথটাও কিন্তু টোটাল রেলিং দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। আর এই ওপরটা কিন্তু খুব সুন্দর লাগলো, কারণ যাতে যারা পুণ্যার্থী তাদের রোদ্দুরের তাপ না লাগে সেই কারণে কিন্তু শামিয়ানা দেওয়া হয়েছে। কিন্তু এটা দেখতেও কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে। দেখো এই মুহূর্তে দেখো হনুমানগড়িতে আমরা প্রবেশ করব, সামনে ভিড়টা দেখো প্রচন্ড ভিড়। আর রামনবমীর দিনে ভিড় হবে না এটা তো হতেই পারে না। দেখো সামনে কত পুণ্যার্থী এসেছে, কত দর্শনার্থী এসেছে, দেখো ভিড়টা একবার দেখো। আমরাও কিন্তু ওখানে প্রবেশ করব, আর এখন কিন্তু কিছুটা সময় এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভিড়ের কারণে। কিন্তু আবার এগিয়ে চলেছি, লক্ষ লক্ষ মানুষের সমাগম। পেছনেও দেখো মানুষের ভিড়ে ভিড়, শুধু কালো মাথা দেখা যাচ্ছে। আর সামনেও দেখো ভিড়ে ভিড়, শুধু মানুষ আর মানুষ। দেখো এত মানুষের ভিড় ঠেলে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে চলেছি হনুমানগড়ির মানে মন্দিরের কাছে, মানে দর্শন করার জন্য। আর দেখো পেছনে শুধু মানুষের ঢল, আর সামনেও মানুষ। আবার দেখো আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। দেখো এই মুহূর্তে কিন্তু হনুমানগড়ির যে মন্দির সেখানে এসে উপস্থিত হয়েছি। আর দেখো এখানে কিন্তু তোমরা পুজো দিতে পারো। তো দেখো এই হচ্ছে হনুমানগড়ি বা হনুমানের গড়, মানে রাম কিন্তু হনুমানদের এই স্থানেই কিন্তু থাকতে দিয়েছিল। তারপর থেকে কিন্তু হনুমানরা এখানেই থাকে, আর সেই থেকে কিন্তু এটার নাম হয়েছে হনুমানগড়ি। আর আজকে রামনবমীর দিন কিন্তু হনুমানগড়িতেও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম। এখন হনুমানগড়ির থেকে তো আমরা বেরিয়ে চলেছি, কিন্তু কন্ডিশন হচ্ছে হনুমানগড়ির যে মন্দির তার সামনে কিন্তু আমরা জুতো রেখেছিলাম, সেই জুতো আনতে কিন্তু আবার আমাদের প্রায় 1 কিলোমিটার হেঁটে ঘুরে ঘুরে যেতে হবে সেই জুতো আনতে। মানে বুঝতে পারছো, যেহেতু রামনবমীর দিন এত ভিড়, সেই কারণে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হচ্ছে। আর অবশ্যই সাপোর্ট করো, এরকম মানে ভাবে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই সাপোর্ট করো। তো এই প্রবলেমটা মানে জুতো আনতে প্রায় 1 কিলোমিটার যেতে হবে এই গরমের মধ্যে, এই প্রবলেমটা কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে এই রামনবমীর জন্য। আর রাস্তায় কিন্তু আপাতত দেখছি এই রেড কার্পেট পাতা, নইলে কিন্তু পা দিতে পারতাম না, এখানে এত গরম। তো যাই হোক, এই প্রবলেমগুলো ফেস করে কিন্তু তোমাদের জন্য ভিডিও আনছি। তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে তো বিশেষ একটা দিন, কারণ আজকে কিন্তু ঠিক 12টার সময় সূর্য তিলক আঁকা হবে রামলালার কপালে।
আর এই সূর্য তিলকটা কিন্তু রাম মন্দিরের যে 3 তলা রয়েছে সেখান দিয়ে আর্টিফিশিয়ালি সূর্যের রশ্মি প্রবেশ করিয়ে ঠিক 12টা থেকে 12টা 4 মানে টোটাল 4 মিনিট কিন্তু ওই সূর্য তিলকটা রামলালার কপালে থাকবে। তো এটা কিন্তু আজকে এক বিরল দৃশ্য হতে চলেছে। যদি সেটা অপশান থাকতো তোমাদের সেই সূর্য তিলকটাও ভেতরে প্রবেশ করে দেখাতাম, কিন্তু ভেতরে প্রবেশ করা তো এখন সম্ভব না, কারণ আমাদেরকে ক্যামেরা মোবাইল সবই রেখে ভেতরে প্রবেশ করতে হয়। মন্দিরের টোটাল দৃশ্যটা মানে এই রামনবমীর দিনে রাম মন্দিরের টোটাল দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাতে পারো, আর অবশ্যই কমেন্টে লিখতে পারো জয় শ্রীরাম, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আরও এই ধরনের ভিডিও পেতে চাইলে তোমরা সাজেশান দিতে পারো আমার কমেন্টে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো।